আরটিসি ক্রিস্টালটা দেখাচ্ছি আপনাদেরকে, যে ক্রিস্টালটা যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার মাদারবোর্ড অন করতে দিবে না। নো পাওয়ার হলে আপনারা ভিসিসি আরটিসি ক্রিস্টাল যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিসিসি আরটিসি দেখবেন, মানে এইটার যে ভোল্টেজ যেখান থেকে আসে ভিসিসি আরটিসি। মাদারবোর্ডের ডিসপ্লেটা আমরা এখন দেখবো, ক্যামেরাটা বন্ধ করছি। এরপরে র্যামের জন্য দরকার হয় ভিডিটি কিউ র্যাম ভোল্টেজ 1.2, তারপরে ভিটিটি ভোল্টেজ 2.5। আসসালামু আলাইকুম। আমার সামনে যে মাদারবোর্ডটা আছে এটা হলো আসুসের স্ট্রিক্স B350 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা আমাদের কাছে কিশোরগঞ্জ থেকে ভাই পাঠাইছিল। এটার প্রবলেম ছিল নো পাওয়ারের। আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা অন হয়ে গেছে, ডিসপ্লেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই মাদারবোর্ডটা কিভাবে এটা পাওয়ারের এই প্রবলেমটা সলভ করলাম টোটালটাই আপনাদেরকে দেখাই দেব, যে এই মাদারবোর্ডের কি প্রবলেম হয়েছিল, কোথায় হয়েছিল। নো পাওয়ারের ক্ষেত্রে আপনারা মাদারবোর্ডের কোন কোন জায়গা চেক করবেন টোটালটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আসুসের স্ট্রিক্স B350, আপনারা জানেন আসুসের কিন্তু ডায়াগ্রাম থাকে না, বোর্ড ভিউ দেখে কাজ করতে হয়। এটা হলো আসুসের বোর্ড ভিউ B350 এর। এখানে মাদারবোর্ডে দেখে অনেক প্রবলেম মনে হচ্ছে, যে অনেক কিছু মনে হয়। যদি আপনি ট্রেস আউট করতে পারেন অথবা ট্রেস করা শেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমই নাই যে কোনটার পরে কোনটা দেখতে হবে। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ফার্স্ট স্টেপে এই মাদারবোর্ডগুলো সলভ করতে গেলে আপনাদেরকে বেসিক কয়েকটা জিনিস জানতে হবে। আমি মাদারবোর্ডটা টার্ন অফ করতেছি। পাওয়ার সাপ্লাই যে সকেটটা থাকে সেই সকেটটা কি কি ভোল্টেজ এখানে থাকে, আচ্ছা এই পাশ থেকে আমি দেখাই দিচ্ছি। আমাদের যে এই যে কানেক্টর, এই কানেক্টরে কোন পোর্টে কত ভোল্টেজ থাকে সেটা আপনাকে আগে জানতে হবে। যেমন এখানে দেওয়া আছে একটা পিনে আছে 16 নম্বর পিনে আছে পিএস অন, পাওয়ার সাপ্লাই অন। আর একটা থাকে হচ্ছে 5 ভোল্ট স্ট্যান্ড বাই 9 নম্বর পিনে পিএস অন, পাওয়ার সাপ্লাই অন। এটাও 5 ভোল্ট, এটাও 5 ভোল্ট। পিএস অনকে গ্রাউন্ডের সাথে আপনি যদি শর্ট করে দেন তাহলে কিন্তু সাপ্লাইটা অন হয়ে যায়। এইটা যখন আমরা মাদারবোর্ডটা অন করি তখন এই কাজটা পিএস অনটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা দেয় হচ্ছে আইও চিপ। আইও চিপ কোনটা? এটা হলো আইও চিপ। মাদারবোর্ড সম্পর্কে আগে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা যখন একটা নো পাওয়ার মাদারবোর্ড প্রবলেম সলভের জন্য কাজ করবেন, ওটা যেহেতু কানেকশনে আছে, আমি একটা ইন্টেল মাদারবোর্ড দিয়ে দেখাই, একই সব ক্যাটাগরি। এটা তো প্রসেসর, এখানেও আছে প্রসেসর, আইও চিপ থাকবে, সব মাদারবোর্ডে থাকবে। র্যামের ভোল্টেজ সবই একই। র্যামে একটা নির্দিষ্ট ভোল্টেজ লাগে, DDR4 এ 1.2 লাগে। প্রসেসর অনুযায়ী প্রসেসরের ভোল্টেজ লাগবে। মাঝখানে ইন্টেলের ক্ষেত্রে ভিসিসি, এসএ, আইও এই ভোল্টেজগুলো দরকার হয়। পিসিএস এর একটা ভোল্টেজ দরকার হয় 1.05। প্রথমে যে জিনিসটা চেক করতে হবে, আমি মাদারবোর্ড টার্ন অফ করলাম। প্রথমে চেক করবেন হচ্ছে মাদারবোর্ডে কোনো শর্টিং আছে কিনা। তাহলে শর্টিং কিভাবে চেক করবেন? আপনি মিটারটাকে ডায়োড মোডে দিবেন। মিটারটা ডায়োড মোডে দেওয়ার পরে রেড প্রপটাকে দিবেন গ্রাউন্ডে, আর ব্ল্যাক প্রপটা দিবেন হচ্ছে কয়েলে। ইম্পিডেন্স চেক করতে হবে। এই রেড প্রপটা আপনারা দিয়ে দিবেন হলো গ্রাউন্ডে দেওয়ার পরে এই যে কয়েলগুলো আছে, কয়েলে আপনি দিবেন হচ্ছে ব্ল্যাক প্রপ। এই কয়েলগুলোতে মিটারে দেখেন 195 ইম্পিডেন্স উঠতেছে। যদি লো ইম্পিডেন্সের সাথে বিপ দেয়, মানে আপনার এখানে এই ইম্পিডেন্সটা যদি 2, 4, 1 অথবা এরকম যদি হয়ে যায় তাহলে বুঝবেন যে সেই লাইনটাতে শর্ট আছে। আর যদি ইম্পিডেন্স হাই থাকে ডায়োড মোডে রেখে আপনি কয়েল দিবেন। ইম্পিডেন্স যদি হাই থাকে তাহলে বুঝবেন যে এই লাইনে শর্ট নাই। প্রথমে মাদারবোর্ড যদি অন না হয় তাহলে আপনারা চেক করবেন যে শর্টিং আছে কিনা। শর্টিং যদি না থাকে তারপরে আপনি চেক করতে হবে আপনাকে মাদারবোর্ডের আরটিসি সেকশন। 10 মেগা ওহমের একটা রেজিস্টার থাকবে, একটা ক্রিস্টাল দেওয়া থাকবে। তো এই ক্রিস্টালে আপনার 32.7 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি তৈরি হবে। এইটা হলো সেই ক্রিস্টাল। শর্টিং চেক করলেন, তারপরে ক্রিস্টালে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা সেটা চেক করবেন। 32.7 কিলোহার্টজের এই যে এখানে ফ্রিকোয়েন্সি এটা তৈরি হবে। যদি 32.7 কিলোহার্টজ হয় তাহলে আমার আরটিসি সেকশন কাজ করছে। আপনারা মনে রাখবেন যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে 3টা ভোল্টেজ তৈরি হবে। একটা হলো 5 ভোল্ট ডুয়াল হবে, 3 ভোল্ট পিসিএস হবে, একটা 3 ভোল্ট স্ট্যান্ড বাই হবে। তো এটা হলো আইও চিপ। 3 ভোল্ট স্ট্যান্ড বাই আসে, 5 ভোল্ট স্ট্যান্ড বাইটাও আসে এবং পিএস অনটাও আসে। এই দেখেন 3 ভোল্ট স্ট্যান্ড বাই, 3VSB মানে 3 ভোল্ট স্ট্যান্ড বাই, 5 ভোল্টও পাবেন। তো এই 3টা ভোল্টেজ আসবে। আসার পরে এই মাদারবোর্ডটা হচ্ছে রিজুম অ্যান্ড রিসেট হবে, RSM RST হবে। তারপরে আমরা যে পাওয়ার বাটনটা প্রেস করি সেই পাওয়ার বাটনের ইনফরমেশনটা এখানে আসবে এবং হচ্ছে পাওয়ার বাটন আউট করবে। পাওয়ার বাটন আসবে, পাওয়ার বাটন আউট করবে এবং পিসিএস থেকে বিভিন্ন সিগন্যাল আসবে, SLPS4 আসবে, S5 S3 আসবে। তো এইভাবে সিকোয়েন্স অনুযায়ী কাজ হয়।
তো আমি যেহেতু অন নিয়ে কথা বলতেছি, আমি শুধু অনের ব্যাপারে থাকি। আমাদের এই মাদারবোর্ডে যেখানে প্রবলেমটা হয়েছিল সেটা হলো ঠিক এই এলডিওটা প্রবলেম হয়েছিল। এই কর্নারে দেখেন একটা এলডিও আছে, এটা হলো লো ড্রপ আউট। 5 ভোল্ট থেকে 3 ভোল্ট এটা তৈরি হয়, তো এইটা তৈরি হচ্ছিল না আমাদের এখানে। 3 ভোল্ট স্ট্যান্ড বাই যে সেই এলডিওটা প্রবলেম হয়েছিল। তো এটা হলো মাদারবোর্ডের বোর্ড ভিউ। এই আসুসের মাদারবোর্ডগুলো কাজ করতে গেলে এই বোর্ড ভিউ দেখে করতে হয়। আর এই বোর্ড ভিউগুলো আপনারা পাবেন, আপনারা অনেকে কমেন্ট করছেন যে কোথায় পাওয়া যাবে। এই বোর্ড ভিউগুলো ভিনাফিক্সে পাওয়া যায়। ভিনাফিক্সে অ্যাকাউন্ট থাকলে আপনারা এগুলা ভিনাফিক্স থেকে কালেকশন করে নিতে পারবেন। মাদারবোর্ডটা এটা অন হচ্ছিল না, শুধুমাত্র একটা এলডিওর কারণে অন হচ্ছিল না। তো এখন মাদারবোর্ডটা ওপেন হয়ে গেছে। এই মাদারবোর্ডটা তো পাঠাইছিল আমাদের কাছে কিশোরগঞ্জ থেকে, লিখে দিয়েছিল মাদারবোর্ড AMD প্রসেসর আছে রাজন ভাই, কিশোরগঞ্জ থেকে পাঠাইছিল। মাদারবোর্ডের ডিসপ্লেটা আমরা এখন দেখবো, ক্যামেরাটা বন্ধ করছি। এই যে রিপাবলিক অফ গেমার্স, এটা নো পাওয়ারের প্রবলেম, কিন্তু দেখেন আমি ডিসপ্লেটা দেখা দিচ্ছি আপনাদেরকে। এটা CPU ওভারবোর্ড টেম্পারেচার, কারণ এই কুলিং ফ্যানটা এটা না, যার কারণে আমি এটা অনেকক্ষণ ধরে এটাতে দিয়ে রাখছি বলে প্রসেসরটা হিট হয়েছে। বায়োসটা একটু আপনাদেরকে দেখাই দেবো। খুবই ছোট্ট একটা প্রবলেম, এই প্রবলেমটার কারণে মাদারবোর্ডটা অন হচ্ছিল না। মডেলটা হচ্ছে এই যে এখান থেকে আসুসের Strix B350, কোনো সাটা ডিভাইস লাগানো নাই, যার কারণে এটা বলতেছে। এবং এটাতে প্রসেসরটা কিন্তু গ্রাফিক্স কার্ড লাগবে, Ryzen 5 1500X প্রসেসর। এটাতে আপনার হচ্ছে গ্রাফিক্স ছাড়া এটাতে ডিসপ্লে আসে না, এই জন্য গ্রাফিক্স দিয়ে ডিসপ্লেটা আমি টেস্ট করতেছি। তো যাই হোক, আপনারা মাদারবোর্ডের প্রবলেম হলে মেন চিপ খুলে হিট দেওয়া অথবা আগে বায়োস প্রোগ্রাম করা অথবা এই মসফেট গুলো খুলে লাগানো, এগুলো কাজ করতে যাবেন না। সিকোয়েন্স অনুযায়ী কাজ করবেন। নো পাওয়ার হলে আপনারা VCC RTC ক্রিস্টাল যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই VCC RTC দেখবেন। মানে এইটার যে ভোল্টেজ যেখান থেকে আসে VCC RTC, সেটা একটা ডায়োডের মাধ্যমে আসে, এই ব্যাটারি এবং একটা ডায়োডের মাধ্যমে। আপনারা এই ডায়াগ্রাম যদি থাকে আপনাদের কাছে, এই ডায়াগ্রাম দেখে আপনারা কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে। RTC ক্রিস্টালটা দেখাচ্ছে আপনাদেরকে, যে ক্রিস্টালটা যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার মাদারবোর্ড অন করতে দিবে না। এই যে 32.7 কিলোহার্টজ দেখাচ্ছে, এবং আরেক সাইডে যদি আমি দিই সেই সাইডেও কিন্তু আপনার এই যে আউটপুটও থাকবে, ইনপুট এবং আউটপুট দুই সাইডেই দেখাচ্ছে 32.7 কিলোহার্টজ। আপনারা এখানে মেজারে দেখতে পাচ্ছেন। আপনার যদি এই ডিওসও না থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে RTC ক্রিস্টালটা ঠিক আছে কিনা? দেখেন এখানে কত শো করতেছে, 42 ভেরিয়েশন থাকবে, তার মানে দুই রকম আপনাকে শো দেখাবে আর কি। এই যে 48.42.43, মানে একটা ইনপুট আছে এবং আউটপুট আছে। এইটা যে আপনার ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দিচ্ছে ক্রিস্টালটা, এটা দেখলে বোঝা যাবে। এবং এই ক্রিস্টালটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মাদারবোর্ড অন হবে না। অতএব মাদারবোর্ড যদি অন না হয় তাহলে ফার্স্টে আপনাদেরকে শর্টিং চেক করতে হবে। মাদারবোর্ড অন যদি না হয় তাহলে অবশ্যই এই ক্রিস্টালটা আপনারা একটু দেখে রাখেন যে এই ক্রিস্টালটা ঠিক আছে কিনা। 32.7 কিলোহার্টজের যদি আপনাদের ডিওসও থাকে তাহলে ভালো, ডিওসও দিয়ে খুব ক্লিয়ার আপনারা এটা ধরতে পারবেন। আর যদি ডিওসও না থাকে তাহলে মিটার দিয়ে আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা ট্রেস আউট করে নেবেন যে আপনার এই ক্রিস্টালটা কাজ করছে কিনা। যদি ক্রিস্টালে ফ্রিকোয়েন্সি জেনারেট না হয় তাহলে এটা চেক করবেন VCC RTC আসতেছে কিনা। VCC RTC যদি আপনার ডায়াগ্রাম থাকে ডায়াগ্রাম থেকে দেখে নেবেন, আর যদি ডায়াগ্রাম আপনার কাছে না থাকে তাহলে বোর্ড ভিউ থেকে আপনারা বের করতে পারবেন যে VCC RTC কোথা থেকে আসতেছে। VCC RTC আসে হলো ব্যাটারি থেকে, ব্যাটারির কাছে একটা ডায়োড থাকে এবং রেজিস্ট্যান্স দিয়ে VCC RTC চলে আসে। তবে RTC সেকশন নিয়ে যদি ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করেন, আপনারা বুঝতে পারবেন যে যদি মাদারবোর্ড অন না হয় তাহলে RTC সেকশন কিভাবে চেক করতে হবে। ইন্টেলের মাদারবোর্ডে 6-7 জেনারেশনে সিকোয়েন্সটা কিভাবে কাজ করে, যে VCC এবং 5 ভোল্ট স্ট্যান্ড বাই একটা মসফেটের মাধ্যমে ডুয়াল তৈরি হয়, যেটা বলছিলাম। ডুয়ালের পরে ওই 5 ভোল্ট থেকে L1085 থেকে 3 ভোল্ট ডুয়াল, যেটা স্টার্টিংয়ে আমি বলছি আপনাদেরকে যে 3 ভোল্ট ডুয়াল হবে। তারপরে হলো VDDQ মানে র্যাম ভোল্টেজ হবে একই 5 ভোল্ট ডুয়াল থেকে, এবং VPP 2.5 ভি আছে মানে 2.5 ভোল্টেজ হবে, এটা দরকার হবে। এবং VCC 1-0 মানে 1 ভোল্টেজ PCS এর জন্য দরকার হবে, যেটা কিনা মসফেটের মাধ্যমে VCC ST PLL ভোল্টেজ হয়। তো 5 ভোল্ট থেকে, এই 5 ভোল্টটা থেকে আপনাদের কতগুলো ভোল্টেজ হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন। এবং একটা L1117 এটা সবচেয়ে বেশি হয়, এই এলডিওটা ব্যবহার হয়। এই এলডিওর মাধ্যমে 3 ভোল্ট PCH, যেটা আমি ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বলতেছিলাম যে এই 3 ভোল্ট PCS 3 ভোল্ট স্ট্যান্ড বাই, এই দুটো আয়তে চলে যায়, এটা PCS এ যায়, PCS এর প্রয়োজন হয়। এইটা দেখেন সিকোয়েন্সটা, এবং নিচে সব LAN USB HDMI কিভাবে তৈরি হবে সেগুলো আছে। আর যদি আমরা সিপিইউতে কতটা ভোল্টেজ প্রয়োজন হয় সেটা যদি দেখি তাহলে সিপিইউ কোর VCC GT, VCC SA, IO, VDDQ
এগুলো হচ্ছে সিপিইউ এর জন্য দরকার হয়। এরপরে র্যামের জন্য দরকার হয় ভিডিডি কিউ র্যাম ভোল্টেজ 1.2, তারপরে ভিটিটি ভোল্টেজ 2.5, তারপরে ভিডিডি এসপিডি। এটা হলো র্যামের যে ভিতরে একটা বায়োস থাকে, যে বায়োসে র্যামের প্রপার্টিজ সম্পর্কে ইনফরমেশন দেওয়া থাকে, সেটা হলো ভিডিডি এসপিডি। সেই ভোল্টেজটা দরকার হয় এই বায়োসটা রিড করার জন্য। পিসিএস এর কয়টা ভোল্টেজ দরকার হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে পিসিএস এর জন্য কয়টা ভোল্টেজ দরকার হচ্ছে, আইওর কয়টা ভোল্টেজ দরকার হচ্ছে, সব ডিটেলস ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। এই সিকোয়েন্সগুলো দেখে কিন্তু মাদারবোর্ড খুব সহজে আপনারা ট্রাবল শুট করতে পারবেন। যদি অন না হয় আপনারা এই ফ্লোটা মাথায় রাখবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা খুব সহজে এই ধরনের মাদারবোর্ডগুলো টোটাল অনেক কিছু করার দরকার নাই। দেখেন ছোট্ট একটা এলডিওর কারণে এখানে যেটা অবস্থান করছে, যেটা এই বোর্ড ভিউ এর মাধ্যমে খুব সহজে ট্রেস আউট করা সম্ভব। এই বোর্ড ভিউগুলোর মাধ্যমে সুন্দরভাবে আসুসের মাদারবোর্ডগুলো আপনারা রিকভার করতে পারবেন। সুইচ করলে অন হয়ে যাচ্ছে, আর আমি তো ডিসপ্লে আপনাদেরকে দেখালামই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও আজকের মতন এখানে শেষ করব। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।